হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে এই জিকে ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর আজ থেকে আমরা আপনাদের জন্য চালু করছি এই জিকে ক্লাসগুলি, এবং এখানে আমি প্রতিদিন চেষ্টা করব যে আপনাদের জন্য স্ট্যাটিক জিকে, সাধারণ বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স প্রত্যেকটা আলাদা আলাদা করে কোশ্চেন প্রোভাইড করব। এবং এই কোর্সগুলো অর্থাৎ এই যে আপনার জন্য জিকের ক্লাসগুলো আমি প্রোভাইড করব, এগুলো কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডাব্লিউপি কনস্টেবল যে নিউ ভ্যাকেন্সি আসছে, সেখানে কিন্তু প্রিলিমিনারি থাকবে, মেন থাকবে, তো সেখানে কিন্তু জিকে থাকবেই থাকবে। ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল, সেখানেও জিকে থাকবে, মেন পরীক্ষা আছে। তো এই কথা মাথায় রেখে কিন্তু আমরা আজকে থেকে শুরু করছি আমাদের জিকের ক্লাস। আর অলরেডি আমরা আমাদের রিজনিংয়ের ক্লাস শুরু করেছি, আবার কিছুদিনের মধ্যে আমাদের ম্যাথের ক্লাসও শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো প্যাকেজ কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন, ফ্রিতে পাবেন, পুরো ফ্রিতে কন্টেন্ট পাবেন, এবং আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন, আমি প্রতিদিন চেষ্টা করব বন্ধুরা আপনাদের জন্য এই 7টার সময় এই ধরনের এই জিকে ক্লাসটা প্রোভাইড করার। আর যে রিজনিংটা চলছিল ওটাও কিন্তু কন্টিনিউ করব। ওকে, তো চলুন আজকে থেকে আমরা শুরু করছি আমাদের জিকে ক্লাস। আর একটা কথা বন্ধুরা, জিকে ক্লাসগুলো যদি ভালো লাগে, বন্ধুরা সত্যি যদি ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। লাইকই কিন্তু ইন্সপায়ার করে আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানানোর জন্য। এগুলো বানাতে কিন্তু যথেষ্ট খাটনি হয়, তাই শুধুমাত্র লাইকই কাম্য আপনাদের কাছ থেকে। আর ভিডিও শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন কি আছে, কলকাতায় পাতাল রেল কবে চলে? তো ওয়ান লাইনার কোশ্চেন, খুবই তাড়াতাড়ি ভিডিওটি শেষ হয়ে যাবে। তো কলকাতায় পাতাল রেল চলে 1984 সালে। 2 নম্বর প্রশ্ন, কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? যে হাওড়া ব্রিজটি রয়েছে সেটা কি এক ধরনের ক্যান্টিলিভার ব্রিজ। ওকে, হাওড়া ব্রিজের অফিসিয়াল নাম কি? রবীন্দ্র সেতু। ওকে, এবার পরবর্তী প্রশ্ন, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। ওকে, তো চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম কি? বেইজিং। চীন আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ, তো চীনের রাজধানীর নাম বেইজিং। চীনের তাহলে মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে চাইনিজ ইয়ান। চাইনিজ ইয়ান। আচ্ছা, চীনের চাইনিজ ভাষা কথা বলা হয়। আচ্ছা, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ম্যাকমোহন লাইন ভারত ও চীন এই দুটি দেশকে পৃথক করেছে। তাহলে আপনাদের জন্য প্রশ্ন রইল, ম্যাকমোহন লাইন তো ভারত চীনকে পৃথক করেছে, তাহলে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর অবশ্যই দেবেন কমেন্ট বক্সে। চলুন পরের প্রশ্ন, এবার ইতিহাস থেকে প্রশ্ন করছি। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে কত সালে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেন। তাহলে প্রশ্ন হলো আপনাদের জন্য, মহেঞ্জোদারো সভ্যতা কে কত সালে আবিষ্কার করেন? কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবেন। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? উত্তর কী হবে? অশোক। আচ্ছা, আজকে যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলোর উত্তর যিনি দেবেন তার নামটা আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। ওকে, তো ডেফিনেটলি উত্তর মেনশন করবেন। যারা যারা উত্তর দেবেন, সঠিক উত্তর দেবেন, তাদের নাম পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই মেনশন করব। ঠিক আছে, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? উত্তর কী হবে? অশোক। 4 নম্বর প্রশ্ন, কে পাটালিপুত্র নগর প্রতিষ্ঠা করেন? পাটালিপুত্র নগর প্রতিষ্ঠা করেছিলেন উদয়ন। 5 নম্বর প্রশ্ন, গদর পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করেন? গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা আমেরিকায় 1913 সালে। তো কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমি এখানে উত্তরটা লিখিনি, তাহলে আপনাদেরকে উত্তরটা দিতে হবে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন। চলুন অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে দেবেন, এটা আপনাদের কাছে হোম টাস্কও ধরে নিতে পারেন, যেটা আপনাদের হোম টাস্ক। এবার চলে আসি ভূগোলে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগর এই দুটি সাগরকে যুক্ত করেছে। আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? কর্ণাটকে। পরের প্রশ্ন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি একটি কর্ণাটকের একটি স্থান, তো এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন,
চাল, ভুট্টা, তুলা, যব এর মধ্যে কোনটি খরিফ শস্য নয়? উত্তর কী যাবে? যব। কোন দ্রাঘিমাকে ভারতীয় প্রমাণ সময় ধরা হয়? উত্তর কী হবে? 82.5 ডিগ্রি পূর্ব। এইটাকে বলা হয় ভারতীয় প্রমাণ সময়। বন্ধুরা, ধীরে ধীরে কোশ্চেনের লেভেল কিন্তু বাড়বে। বর্তমানে আমি একদম ইজি লেভেলের কোশ্চেন রেখেছি, ধীরে ধীরে এটা মডারেট, তারপর হার্ড, এইভাবে কিন্তু কোশ্চেন আসবে। তো এবার প্রশ্ন হচ্ছে ভূগোল থেকে, যে ভারতীয় কোন স্থানকে ভারতীয় প্রমাণ সময় ধরা হয়, কোন স্থানটাকে? ওকে, তো এটা কিন্তু আপনারা উত্তর দেবেন কমেন্ট বক্সে। প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে আমি হোমওয়ার্ক দিচ্ছি। সংবিধান, এবার সংবিধান থেকে প্রথম প্রশ্ন, কে প্রথম ভারতীয় সংবিধান প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন? প্রথম সংবিধান প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন এম.এন. রয়। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় বসে? সংবিধান সভার প্রথম অধিবেশন বসে দিল্লিতে। গণপরিষদ কবে গঠন করা হয়? 1946 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর কী যাবে? সচ্চিদানন্দ সিনহা। স্বাধীন ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা তখন কত ছিল? 299। তো বন্ধুরা, এখন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে এখান থেকে, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। তাহলে বলুন দেখি, গণপরিষদের প্রথম অধিবেশনের স্থায়ী সভাপতি কে ছিলেন? কমেন্ট বক্সে অবশ্যই উত্তর মেনশন করবেন। অলরেডি কিন্তু আমি প্রায় প্রত্যেকটা থেকে প্রশ্ন এক একটা করে করেছি। চলুন এবার চলে আসি সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের প্রশ্ন প্রথম কী রয়েছে? পারসেক, এটি কিসের একক? পারসেক কি? মহাআকাশীয় দূরত্ব, তার একক হচ্ছে কি? পারসেক, সবচেয়ে বড় একক দূরত্বের। চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি, নীল হয়? উত্তর কী হবে? আইরিশ। ভালো করে ছবিটা লক্ষ্য করুন, আইরিশ কোথায় আছে? ঠিক এই যে এটা হচ্ছে আইরিশ, ওকে, এইখানে। তো এইটার জন্য কিন্তু চোখের রঙের কালো, বাদামি, নীল রং হয়। ওকে, বাকিটা ভালো করে ছবিটা ভালো করে লক্ষ্য করুন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কেমন হতো? বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হয়ে যেত কালো। পরবর্তী প্রশ্ন, স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে? কি থাকে? শক্তি। ক্যালসিয়ামের আকরিকের নাম কি? অর্থাৎ জিপসাম। এই জিপসাম হচ্ছে কার আকরিক? ক্যালসিয়ামের আকরিক। লেড পেন্সিলে কি থাকে? লেড পেন্সিলে থাকে গ্রাফাইট। লেড পেন্সিলে কি থাকে? গ্রাফাইট। অ্যাসিডের নীল লিটমাসকে কিসে পরিণত করে? অ্যাসিডের নীল লিটমাস লাল বর্ণে পরিণত করে। তো বন্ধুরা, সাধারণ বিজ্ঞান থেকে রইল আমাদের এই কটা প্রশ্ন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আই হোপ যে ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। ধীরে ধীরে কোশ্চেন আরও বৃদ্ধি পাবে এবং কোশ্চেনের লেভেলও কিন্তু বৃদ্ধি পাবে। তো আজকে আমরা আমাদের ক্লাসটা এখান থেকে শুরু করলাম এবং এই কটা প্রশ্ন দিয়ে, এবং এই ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল আবার। ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন এবং রেগুলার আমরা আপনাদের জন্য ক্লাস দিয়ে যাব। শুধু আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যেতে হবে এবং চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যেতে হবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করি। টাটা।